এত মিষ্টি হয়েছে যে কেউ যদি খায় বলবে যে চিনি দিছে, ঠিক আছে, কিন্তু অরিজিনালি চিনি মিনি কিছু দেওয়া না। দর্শক বন্ধুরা, চলে আসলাম মান্নানের তালের রস খাওয়ার জন্য। দুপুরবেলা কড়া রোদ পড়ছে, সূর্য একদম মাথার উপরে। মান্নান, মান্নান, কি অবস্থা? কাটা হয়ে গেছে? কতটুকু হয়েছে? অল্প? গরম কিন্তু কঠিন পড়তেছে না? এই যে হচ্ছে রস। দুপুর বেশি হয় কোন সময়? খোরশেদ রস ঢালতেছে, তালের রস। তাল গাছের নিচে বসে তালের রস খাচ্ছি। আর তো খোরশেদ কইতেছে রস অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি, ঠান্ডা আছে, চারপাশের গরম হিসাবে রস ঠান্ডা। বিসমিল্লাহ। অস্থির মিষ্টি। ও যেটা বলতেছিলাম, গলন্দ মোড় থেকে গত পরশু দিন খাইছি এক গিলাস, রসের স্বাদ পাই নাই, যেটা সত্যি কথা। ওর ভিতরে রসের স্বাদ নাই। এক গ্লাস 20 টাকা নিয়েছে, ঠিক আছে, কিন্তু রসের স্বাদ ওর ভিতরে পাওয়া যায় নাই। মিষ্টির জন্য আসলে বেশি খাওয়া সম্ভব না। স্বাদের জিনিস অল্প খাইলেই সন্তুষ্টি। কিরে? হ্যাঁ, এটাই। তুই এক গ্লাস খা দে আমার কাছে, আমি একটু ভিডিও করি। খোরশেদ এক গ্লাস খাক। তালের রস খাইলে ঘুম হয়, আবার অনেকে তালের রস তারি বানায় খায়। কিরে? হ্যাঁ, অনেকে তালি বানা খায়, তবে তারি আমরা খাই না, আমরা রস খাই। আমি ফুল নিলাম না, হাফি নিলাম, ঠিক আছে, অনেক মিষ্টি তো সেই কারণে হাফি নিলাম, তাও পারবো নাকি সন্দেহ। খা, বিসমিল্লাহ কয়ে খা। এত মিষ্টি হয়েছে যে কেউ যদি খায় বলবে যে চিনি দিছে, ঠিক আছে, কিন্তু অরিজিনালি চিনি মিনি কিছু দেওয়া না। মাত্রই পারা হয়েছে, মাত্রই পারা হয়েছে। অসাধারণ হয়েছে, অসাধারণ। আচ্ছা, তো দর্শক, এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন। ভালো থাকবেন সবাই।